একজন ফরাসি চিন্তাবিদ একবার বলেছিলেন, আয়না তোমাকে তোমার মুখের ক্ষুদ্র ক্ষত দেখায়, কিন্তু চশমা তা দেখায় না। আসলে আয়না বা চশমা যেটার কাছেই তুমি নিজেকে তুলে ধরো, সেখানেই তোমার দুর্বলতা ধরা পড়ে। যার সামনে তুমি তোমার হতাশা খুলে বলো, কষ্টের জায়গা দেখাও, আনন্দের হিসাব রাখো বা দৈনন্দিন অভ্যেস প্রকাশ করো, সেই সবচেয়ে ভালোভাবে জানতে পারে কোথায় তোমাকে আঘাত করলে ভেঙে পড়বে। অন্যদিকে যাদের মেয়ে ইচ্ছাকৃতভাবে দূরত্বে রেখেছ, নিজের ব্যাপারে অনিশ্চয়তায় রেখেছ, তারা তোমাকে নিয়ে যতই পরিকল্পনা করুক না কেন, পেছন থেকে আঘাত করার আগে বারবার ভাবতে বাধ্য হবে। ঠিক যেমন কাপড় বোনার সময় সুই জানে কোথায় কত ফোড় পড়েছে। দূর থেকে সেলাই যত নিখুঁতই দেখাক না কেন, ফোড়ের ব্যথা সুই ছাড়া কেউ বোঝে না। এই কারণেই রাজনীতি হোক বা পেশাগত জীবন, যারা খুব সহজে তোমার কাছে পৌঁছে গেছে, খুব আপন হয়ে গেছে, তাই অনেক সময় প্রতিদ্বন্দ্বী, তোমার নীরব শত্রু, ঘুমিয়ে থাকা প্রতিযোগী। তাই যদি সময় মতো নিজের সেন্স অফ হিউমার আর বুদ্ধি দিয়ে মানুষ চেনার হিসাব না রাখতে পারো, তাহলে এমন ক্ষতির মুখোমুখি হতে পারো যার ক্ষতিপূরণ এই দুনিয়ার কোনো সম্পদ দিয়েই সম্ভব নয়। তাই কাউকে কাছে টানার আগে একটু থামো, দেখো, বোঝো, পর্যবেক্ষণে রাখো। প্রয়োজনে তার অতীত অবস্থান সম্পর্কে জানো, নিজের নিরাপদে থাকো। শেষে শুধু এটুকুই, আপন মানুষ কানু থাকুক, কিন্তু জীবনে বিশ্বাসঘাতক যেন না থাকে।